আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আলজালি ওয়েবসাইট ব্যবহার করে সম্পূর্ণ নিরাপদে যে কারো সাথে লেনদেন বা বাই সেল করবেন। আলজালি ওয়েবসাইট কি এবং এটি কিভাবে কাজ করে? আলজালি হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি নিরাপদ লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে। আপনি যখন কারো সাথে কোনো কিছু কেনাবেচা করবেন, তখন পণ্যের মূল্যটি আলজালি ওয়েবসাইটে জমা থাকবে। বিক্রেতা যখন সঠিকভাবে পণ্যটি ক্রেতার কাছে পৌঁছে দেবে এবং ক্রেতা সেটি গ্রহণ করবে, শুধুমাত্র তখনই আলজালি সেই টাকা বিক্রেতাকে প্রদান করবে। এর ফলে আপনার টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এর ফলে কোনো প্রতারণার শিকার হওয়ার ভয় থাকবে না। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ডিপোজিট এবং উইথড্র করতে হয়। আজকের ভিডিওতে আমরা অর্ডারের সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখব। প্রথমে আমরা ড্যাশবোর্ডে যাব। সেখানে আপনার অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন। যেমন আমার অ্যাকাউন্টে এখন ৩৯৫ টাকা আছে। যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে তাহলে খুব সহজেই ডিপোজিট করে নিতে পারবেন। আমার অ্যাকাউন্টে যেহেতু পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে, তাই আমি নতুন করে ডিপোজিট করছি না। অর্ডার তৈরির প্রক্রিয়া। অর্ডার তৈরির জন্য প্রথমে যার সাথে লেনদেন করবেন তার ইউজার আইডি প্রয়োজন হবে। প্রত্যেক ব্যবহারকারীর একটি নির্দিষ্ট ইউজার আইডি থাকে, যা তার প্রোফাইল থেকে কপি করে নেওয়া যায়। ধরুন আমি অনলাইন থেকে একটি পণ্য কিনব। বিক্রেতা আমাকে তার ইউজার আইডি দিয়েছে। এখন আমি সেই আইডি ব্যবহার করে একটি অর্ডার তৈরি করব। বিক্রেতার প্রোফাইল যাচাই করা। অর্ডার তৈরির আগে বিক্রেতার প্রোফাইল যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ। এর জন্য অ্যাকাউন্ট ইনসাইটে গিয়ে বিক্রেতার ইউজার আইডি লিখে সার্চ করুন। এখানে আপনি বিক্রেতার নাম, দেশ এবং তিনি শেষ কখন সক্রিয় ছিলেন তা দেখতে পারবেন। এছাড়াও তিনি মোট কতগুলি অর্ডার তৈরি করেছেন, কয়টি সফলভাবে সম্পন্ন করেছেন, কয়টি বাতিল করেছেন এবং তার সফলতার হার বা সাকসেস রেট কত সে সম্পর্কিত তথ্য এখানে পাওয়া যাবে। যেমন এই বিক্রেতা 5টি অর্ডার সম্পন্ন করেছেন এবং মাত্র একটি বাতিল করেছেন, যা তার নির্ভরযোগ্যতার প্রমাণ দেয়। নতুন অর্ডার তৈরি। এখন ক্রিয়েট অর্ডার অপশনে ক্লিক করে আমরা একটি নতুন অর্ডার তৈরি করব। 1. অর্ডারের ধরন। আপনি যদি কিছু কেনেন তাহলে আই অ্যাম বাইং নির্বাচন করুন, আর যদি কিছু বিক্রি করেন তাহলে আই অ্যাম সেলিং নির্বাচন করুন। আপনি যদি ক্রেতা হন তাহলে আই অ্যাম বাইং অপশনটি নির্বাচন করুন এবং বিক্রেতার ইউজার আইডি এখানে দিন। আপনি যদি বিক্রেতা হন তাহলে আই অ্যাম সেলিং অপশনটি নির্বাচন করুন এবং ক্রেতার ইউজার আইডি এখানে দিন। যেহেতু আমি পণ্যটি কিনছি, তাই আমি আই এম বাইং অপশনটি নির্বাচন করে এখানে বিক্রেতার ইউজার আইডি প্রদান করছি। অর্ডারের নাম। আপনার অর্ডারের একটি নাম দিন। পণ্যের মূল্য এবং ডেলিভারি ফি। পণ্যের মূল্য এবং ডেলিভারি ফি আলাদাভাবে উল্লেখ করুন। যেমন পণ্যের দাম 200 টাকা এবং ডেলিভারি ফি 80 টাকা। ডেলিভারি ফি আলাদাভাবে উল্লেখ করা জরুরি, কারণ কোনো কারণে অর্ডার বাতিল হলে শুধুমাত্র পণ্যের টাকা ফেরত আসবে এবং ডেলিভারি ফি বিক্রেতা পাবেন। এরপরে আপনার ইমেল ঠিকানাটি দিন, যেখানে আপনি অর্ডার এর সমস্ত মেল পেতে চান। এরপরে অনুগ্রহ করে আপনার যোগাযোগের তথ্য দিন। আপনার ফোন নম্বর এখানে লিখুন। আপনার ঠিকানা এখানে লিখুন, যে ঠিকানায় আপনি পণ্যটি পেতে চান। অর্ডারের জন্য একটি নতুন পাসওয়ার্ড দিন। মনে রাখবেন, এই পাসওয়ার্ডটি আপনার মূল অ্যাকাউন্টের পাসওয়ার্ডের থেকে ভিন্ন হওয়া উচিত, কারণ প্রয়োজনে এটি বিক্রেতার সাথে শেয়ার করতে হতে পারে। এরপর ক্রিয়েট অর্ডার বাটনে ক্লিক করলে আপনার অর্ডারটি তৈরি হয়ে যাবে এবং বিক্রেতার কাছে একটি রিকোয়েস্ট যাবে। বিক্রেতা সেই রিকোয়েস্ট গ্রহণ করলে আপনার অর্ডারটি সক্রিয় হবে। অর্ডার ম্যানেজমেন্ট। বিক্রেতার জন্য অবশ্য পালনীয় নির্দেশিকা। আপনার কাছে একটি নতুন অর্ডারের অনুরোধ বা রিকোয়েস্ট আসবে। ধাপ 1। সর্বপ্রথম নিশ্চিত হয়ে নিন যে আপনার অ্যাকাউন্টে ইউআর সেলার অপশনটি দেখানো হচ্ছে। ধাপ 2। যদি ইউআর সেলার লেখাটি নিশ্চিত করা থাকে, তবেই আপনি অর্ডারটি গ্রহণ করার জন্য অ্যাকসেপ্ট বা গ্রহণ করুন বাটনে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ নোট: যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে ইউআর সেলার লেখাটি না দেখায়, তবে অর্ডারটি গ্রহণ করা থেকে বিরত থাকুন। এটি কোনো ভুল বা প্রযুক্তিগত ত্রুটির কারণে হতে পারে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করুন। বিক্রেতা অর্ডার গ্রহণ করার পর আপনি অর্ডারের বিস্তারিত দেখতে পারবেন। অর্ডার সম্পন্ন বা বাতিল করা। অর্ডারটি হাতে পাওয়ার পর যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আপনি কমপ্লিট বাটনে ক্লিক করে অর্ডারটি সম্পন্ন করতে পারবেন। এতে বিক্রেতা তার টাকা পেয়ে যাবে। অন্যদিকে আপনি যদি অর্ডার বাতিল করতে চান, তাহলে ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাতে পারেন। আপনি যদি অর্ডার বাতিল করেন, তাহলে শুধুমাত্র পণ্যের মূল্য ফেরত পাবেন, কিন্তু ডেলিভারি ফি বিক্রেতার কাছে চলে যাবে।
তবে যদি বিক্রেতা নিজে অর্ডার বাতিল করেন তাহলে আপনি পণ্যের মূল্য এবং ডেলিভারি ফি উভয় ফেরত পাবেন। বিরোধ নিষ্পত্তি। যদি কোনো কারণে বিক্রেতা বা ক্রেতা অর্ডার সম্পন্ন বা বাতিল না করে, সেক্ষেত্রে আপনি রিপোর্ট অপশনে ক্লিক করে অভিযোগ জানাতে পারবেন। অ্যাডমিন আপনার অভিযোগ পর্যালোচনা করে একটি সমাধান দেবেন এবং প্রয়োজনে আপনার সাথে সরাসরি যোগাযোগ করবেন। এইভাবেই আপনারা আলজালি ওয়েবসাইট ব্যবহার করে নিরাপদে কেনাবেচা করতে পারেন। যদি আপনার পুরো টাকা ফেরত নেওয়ার প্রয়োজন হয় তাহলে বিক্রেতাকে অর্ডারটি বাতিল করে দেওয়ার জন্য বলুন। বিক্রেতা যদি অর্ডারটি বাতিল করে দেন তাহলে আপনি পুরো টাকাই ফেরত পাবেন, আর যদি আপনি নিজে অর্ডারটি বাতিল করেন তাহলে শুধুমাত্র ডেলিভারি চার্জটি বিক্রেতার কাছে যাবে এবং বাকি টাকাটা আপনি ফেরত পাবেন। এখন কোনো কারণবশত যদি ক্রেতা অর্ডার সম্পন্ন না করে অথবা বিক্রেতা অর্ডার বাতিল না করে, তখন আপনি সেই অর্ডারের বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন। এর জন্য প্রথমে রিপোর্ট অপশনে ক্লিক করুন। রিপোর্ট অপশনে ক্লিক করার পর রিপোর্টের কারণ নির্বাচন করে সাবমিট করুন। সাবমিট করার পর কিছু সময় অপেক্ষা করুন। অ্যাডমিন যখন উত্তর দেবে তখন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন। আপনার সমস্যাটি অ্যাডমিনকে জানান, তিনি আপনাদের সমস্যাটি সমাধান করে দেবেন। এখানে যে অপশন দেখছেন, এখান থেকে রিপোর্ট করার ৫-১০ মিনিটের মধ্যে মেসেজ করতে পারবেন। আপনার সমস্যাটি অ্যাডমিনকে বলুন। তো আজকের ভিডিওতে এগুলোই দেখানোর ছিল যে কিভাবে অনলাইনে সুরক্ষিতভাবে কোনো কিছু ক্রয় বিক্রয় করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।